নমস্কার, আমরা চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এসটিএম হাউসে আমাদের সাথে আছে সন্দীপদা। সে প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড মিউজিক ডিরেক্টর। সন্দীপদার কাছে আমরা চলে যাব, কিছু গান শুনবো আর সন্দীপদার সঙ্গে ভরপুর আড্ডা দেবো। সন্দীপদা, একটা গান শোনাবে আর তোমার সম্পর্কে কিছু বল। নমস্কার, আশা করি চিনতে পারছেন। কেউ চিনতে পারছেন, কেউ চিনতে পারছেন না। কিছু লোক চেনেন, কিছু লোক চেনেন না। যাই হোক, এর আগে আমার যে 5টা মুভি রিলিজ হয়েছে, একলা জীবন, ফ্যামিলি এক্সপ্রেস, কাকতাড়ুয়ার মাঠ, টাকা, শিশু দিবস, এগুলো আমার ফিল্ম রিলিজড অলরেডি। তো সেখানে অনেক কিছু গান গেয়েছি, অনেক চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি, অনেক চ্যানেলে গানও গেয়েছি, টিভি চ্যানেলে। তার মধ্যে আমার একটা ফেভারিট গান আছে, যেটা হচ্ছে ফ্যামিলি এক্সপ্রেস মুভির একটা গান, যেটাতে আমি বেস্ট প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো সেই গানটা একটু শোনাতে পারি। তারপর তো বাদ বাকি আরো অনেক কিছু কাজ আছে, সেটা আমি বলবো। তো গান শুনবে? হ্যাঁ, অবশ্যই বলছেন, চলুন হয়ে যায়। তো এই গানটার সুর আমি করেছিলাম, আর গানটার আমি গেয়েছিলাম। ফিল্মের নাম ফ্যামিলি এক্সপ্রেস, 2022 রিলিজ হয়েছিল। সুমিত দাস বৈরাগুড় ডাইরেক্টর, এসবিএফ এন্টারটেনমেন্ট হাউসের নাম। আর তার আগে আমি গান শোনার আগে আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আজকে আমি যেখানে এসেছি, এসটিএম সপ্তসুর, শান্তনু আমার খুব ভালো বন্ধু, অনেক বছরের বন্ধু। তো ওর সাথে কাজ করা হয়নি, এটা আমার দুর্ভাগ্য, ঠিক আছে। তো রিসেন্টলি আমি কাজ করবো ওর সাথে, বন্ধুত্ব আছে কিন্তু কাজ হয়নি। তো রিসেন্টলি আরেকটা ফিল্ম আমার আসছে, এটা আমি বলছি না, এটা এখন সাসপেন্সে থাক, এটা আসছে খুব তাড়াতাড়ি, আমরা শুরু করছি, ওর সাথে প্রথম কাজ করবো। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ শান্তনুকে, এসটিএমকে, যে আমাকে ও ডেকেছে এখানে। তো যাই এবার গানে। তোর ছোঁয়াতে মন বেঁচে আছে এখন, দিব্যি তুই যাস না হারিয়ে। তোর ছোঁয়াতে মন বেঁচে আছে এখন, দিব্যি তুই যাস না হারিয়ে। আমি ফিরিয়ে দেব যদি চাস, তবু ভোলাতে পারবো না তোকে, আমি ভোলাতে পারবো না তোকে। তোর ছোঁয়াতে মন বেঁচে আছে এখন, দিব্যি তুই যাস না হারিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর, তোমার গান তো আমার খুবই পছন্দ, মানে খুবই ভালো। আমি মানে শুনেছি, আমার মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ, খুব ভালো লাগে তোমার গান। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, এবার আমার আরো 2-3টে মুভি এবারে রিলিজ আছে এই বছরেই। একটা ফিল্মের নাম হচ্ছে সাজবদল, ওটাও এসবিএফ এন্টারটেনমেন্টের, সুমিত দাস বৈরাগুড় ডাইরেক্টর। আর একটা ফিল্ম আসছে লাকি 20, যেটা আমার সব থেকে মানে বড় কাজ বলা যায় আমার লাইফে। দ্যাটস বিকজ সেই ফিল্মেতে অভিনয় আল্লাহ সুপ্রিয় দত্ত ওনারা অভিনয় করেছেন, আর ফিল্মে মিউজিক দিয়েছে আমি, আমার এক দাদা আছেন বরণনগর, তিনি একসাথে মিউজিক দিয়েছেন। তো ওই ফিল্মেতে গান গেয়েছেন কুণাল গাঞ্জওয়ালা আমাদের সুরে, সেটা আমার বড় পাওনা, মানে বড় প্রাপ্য বলা যায়। তো সেই গানটা আমি এগুলো শোনাতে পারছি না, বিকজ ফিল্মটা রিলিজের মুখে আছে। সেপ্টেম্বর মাসে আশা করা যায় রিলিজ হচ্ছে, পুজোর আগে রিলিজ হওয়ার কথা রয়েছে। তো ওটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন, অনেক ভালো আসবে। আর আরেকটা ফিল্ম আসছে প্রতিবাদ বলে, সেই ফিল্মের একটা গান আমি শোনাতে পারি। ফিল্মটার এএস মুভিস, অলোক সরকার প্রযোজিত, উনি হিরো কন্ট্রিবিউশন উনি ডাইরেকশন করেছেন। তো ওনার আগের একটা ফিল্ম আমি মিউজিক দিয়েছি, একটা মানে মাই ফার্স্ট বেঙ্গলি ফিচার ফিল্ম, এটা 2021 রিলিজ হয়েছিল। তো আরেকটা ফিল্ম আসছে প্রতিবাদ, অনলাইন প্রতিবাদ, সেটাকে মিউজিক করেছি আমি। একটা গানটাও আমি দিয়েছি। তো শুনবে? হ্যাঁ, অবশ্যই। তো ঠিক আছে, শুনুন, গান একটু শোনা যায়। মনে মনে তোর ছবি এঁকেছি গুঞ্জনে, সরে সরে যাইতে মিলেছি দুজনে। মনে মনে তোর ছবি এঁকেছি গুঞ্জনে, সরে সরে যাইতে মিলেছি দুজনে। দুজনে গুঞ্জনে, দুজনে গুঞ্জনে, দুজনে গুঞ্জনে, দুজনে
গুঞ্জনে থ্যাংক ইউ ভেরি মাচ। আসছে ফিল্মটা অন্যায় প্রতিবাদ, এই বছরে রিলিজ আছে। এর ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এজ মুভিজ সার্চ করবেন, অন্যায় প্রতিবাদের ট্রেলারে আমার গানটা দেখতে পাবেন। আর ফিল্মগুলো তাড়াতাড়ি আসছে, আপনাদের সবার আশীর্বাদ, সবার সাপোর্ট চাই, সবাই হলে গিয়ে ফিল্মটা দেখবেন। আমরা আবার জানি দেবো খুব তাড়াতাড়ি দেখতে পাবো হচ্ছে। তো এই ব্যাপার। আর কিছু বলবে আর? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, কি বলছো? কেন বলবো না? আর যেটা তুমি বলছিলে যে মানে গানটা শোনাতে পারবে না, কুনাল গানতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই গানটা আমি অ্যাকচুয়ালি কেন বলছি, বিকজ ফিল্মটা রিলিজের মধ্যে আছে। তো একটু তো শোনাতেই পারো, একটু ঠিক আছে। Na na na. Oh yeah. এইটুকু, এর বেশি পারছি না, সরি। ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে, ফিল্মটা রিলিজের মুখে আছে, সেন্সারে আছে, তো এই দ্যাটস বিকজ আমি সেটা শোনাতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আপনারা গানটা শুনতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে। আর তাড়াতাড়ি ফিল্মটা রিলিজও আসছে, 1 মাসের অপেক্ষা, 1 থেকে 1.5 মাস। হ্যাঁ, এটা হতে পারে আমি ওনার অন্য কোনো গান শোনাতে পারি। হ্যাঁ ঠিক আছে। তো ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার, আমার একটা বড় পাওনা যে মানে উনি ওনার মতো সিঙ্গার যাকে শুনে আমরা বড় হয়েছি, কোনাল স্যার, কোনো গান যে ওনার অনেক হিট গান আছে, প্রেম আমার, ভিগে উঠতে রে, প্রচুর এরকম গান। তো তার মধ্যে একটা গান আমি শোনাচ্ছি। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর না কোনো কথা, গানে প্রাণে রাম গুরু কেন যে আঘাত, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কি যেন দেখে কানে বলে যে বারে यार इस सोलीता हुआ है पहली पहली बार, यार इस सोलीता हुआ है पहली पहली बार, इस सोलीता इस सोलीता। Thank you very much. আমার খুব ভালো লাগে এই গানটা। Thank you very much. দাদা, তুমি যে এত মানে ফিল্মে গান করেছো, মিউজিক ডিরেক্টর হয়েছো, তো এই পিছনের কাহিনীগুলো তুমি একটু বলো। কাহিনী তো অনেক বড়, শর্ট করে বলতে হবে। প্রথম আমার বাড়ি বর্ধমান, তো সেখান থেকে আমি এসেছি। 5 থেকে 6 বছর আমি ইন্ডাস্ট্রিতে মানে কলকাতাতে আছি। গান বাজনা 20 বছর ধরে করছি, 20 বছর ধরে। কিন্তু কলকাতাতে আছি বিগত 5 থেকে 6 বছর, স্ট্রাগল করছি। স্ট্রাগল করতে করতে এতগুলো কাজ করছি, তো এটা খুব একটা সহজ ছিল না। এখন আমার সবে শুরু হয়েছে, অনেকটা বাকি আছে, মানে সবে আমি মনে হয় 10% করতে পেরেছি, 90% এখনো করতেই পারিনি কিছু। তো যাই হোক, তারই মাঝখানে যেটা পেরেছি তার জন্য আমার বাবা নেই, বাবার আশীর্বাদ আছে, মা আছে আমার সাথে। মায়ের মানে 110% বলা যায়, 100% আমার মায়ের জন্য এটা হয়েছে। মায়ের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারতাম না, আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমি করতে পারতাম না। তো সেই কারণে আজ অবভিয়াসলি আপনারা সবাই দর্শক যারা আছেন তারা সাপোর্ট করছেন তাদের জন্য। তো এটা খুব সহজ ছিল না। আমি গান করতাম, 20-21 বছর ধরে গান বাজনা করছি। গান শিখেছি, রবীন্দ্রসঙ্গীত শিখেছি প্রথমে, তারপর নজরুল শিখেছি, ক্লাসিক্যাল শিখেছিলাম। তারপর অনেক অডিশনস দিয়েছি, সারেগামাপা যখন প্রথম ইউনিয়ন হয় সেখানে আমি অডিশনে 1-2 রাউন্ডে সিলেক্ট হয়েছিলাম। তো তারপর 2009 জিটিভিতে আমি সিলেক্ট হয়েছিলাম, অনেক কটা 3-4টে রাউন্ডে আমি গেছিলাম। তো সেখান থেকে আমার গান বাজনা শুরু। মা গান গাইতে বিয়ের আগে মায়ের কাছ থেকে গান শেখা, এখনো টিপস নিই মায়ের কাছ থেকে। তো সেইভাবে শুরু করা। তখন ভাবতে পারিনি যে আমি কোনোদিন কলকাতায় মিউজিক ডাইরেক্টর হবো, তো ভাবিনি। আমি প্লেব্যাক সিঙ্গার হবো সেটাই ভেবেছিলাম, বিকজ গানটা আমার প্রথম প্রাধান্য ছিল। যে আমি এখন তাই মানে গানটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, আমি গানটাকে প্রায়োরিটি দিই সবসময়।
তো প্রথম আমার কলকাতায় আসার সময় স্ট্রাগল শুরু হয়। আমি 1 বছর 2 বছর যখন দেখলাম আমি এখানে থাকতে হবে, থেকে আমাকে কাজ করতে হবে, স্ট্রাগল করেছি, অনেকে বলেছি, অনেক হাউসে আমি গেছি। সিডি, তখনকার সময় সিডি চলতো, সেই সময়টা আমি এসেছিলাম। অনেক অনেক কিছু গেছে, অনেক টানাপোড়েন গেছে, ঠিক আছে। মানে মাঝখানে গান ছেড়ে দিয়েছিলাম, চাকরি করেছি, বিজনেস করেছি, আবার গান ছেড়ে দিয়েছি, আবার গান করেছি, এইভাবে চলে গেছে আমার লাইফটা। বিগত 6 বছর আমি ভেবেছিলাম গান বাজনা ছাড়া আমি আর কিছু করবো না, তাতে যা হওয়ার হবে। তো সেই আমার শুরু। তো ফার্স্ট একটা চান্স পাই একলা জীবন, যেটা অবভিয়াসলি আমি স্বীকার করবো। এটা আমি অলোক সরকার, প্রডিউসার কাম অ্যাক্টর, এখন ডিরেক্টর হয়েছে এস মুভিজ হাউসটার নাম। তো আমার গান শোনার পর উনি একদম মানে প্রচন্ড পরিমাণে আমার অ্যাপ্রিসিয়েশন আমাকে দেন। খুব ভালো লাগে আমার গান শুনি। তুমি আগে যদি তোমাকে পেতাম আমি সব পরে গান তোমাকে দিয়ে গাওয়াতাম। তো তখন আমাকে বললো, সুদীপ তুমি কি মিউজিক করো? আমি বললাম হ্যাঁ, আমি টুকটাক সুর তো করেছি, তো একটা গান আমার বাকি আছে, একটা গান যদি তুমি সুর করে দাও বা গানটা কি। ওনার একটা ফিল্ম আমি গান গেয়েছিল এমনি কোনো মিউজিক ডাইরেক্টরে। তা ফার্স্ট আমার মুভি, লকডাউনের আগের কথা বলছি, 2019-এ ফিল্মটা করলাম, গানটা করলাম। সেই গানটা আমি শোনাচ্ছি, অবশ্যই শোনাবো, জানি তোমরা শুনতে চাই। তো ওই গানটা আমি জাস্ট করলাম, যখন বানালাম দাদার অসাধারণ লেগেছে, সবার পছন্দ হয়েছে। তো সেটা আমার ফার্স্ট কাজ, কিন্তু ব্যাড বছর তো লকডাউন হয়ে যায়। তো লকডাউনের পরে ফিল্মটা 2021-এ গিয়ে রিলিজ হয়, ফার্স্ট মুভি আমার রিলিজ হয়। এই 2 বছর আমি কিছু করতে পারিনি, বাড়িতেই বসেছিলাম, যেটা সবাই করেছিল লকডাউনে, কেউ কিছু করতে পারেনি। কিন্তু গান ছাড়া আমি কিছু ভাবিনি, মানে এই ব্যাপারে। তো তার জন্য অনেক ক্যাচে টানা পড়েন। অনেক সময় আমি মানে এমন হয়েছে কলকাতাতে আমার থাকার জায়গা ছিল না, এদের কাছ থেকে থেকেছি, লোকের কাছে মানে মানে আমার খাওয়ার হয়নি, আর একটা সময় না খেয়ে শুয়ে পড়ছি, এরকমও গেছে দিন আমার, সবার যায় সেটা লাইফে। তো এইরকম ভাবে হয়েছে। তারপর জাস্ট 2021-এ এবং ফিল্মটা রিলিজ হয়, একলা জীবন হলে রিলিজ হয়। তখন আমার স্বপ্ন মোটামুটি পূরণ। আমি দেখতে পেলাম যে না, একটা ফিল্মে আমি অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, আর তার সাথে ফ্রিতে মিউজিক ডাইরেক্টর হয়ে গেছি। কিন্তু মিউজিক ডাইরেক্টর আমি নয়, আমাদের সবাইকে বলে দিই আমি চেষ্টা করছি কাজ করার। তো সেই গানটা আমি আপনাদেরকে একটু শোনাতে পারি। ওই গানটা, তোর চোখে চোখ রেখে আজ ভেসে যেতে চাই আমি, বৃষ্টির মতো তোরই জলে ভিজে যেতে চাই আমি, ভাসিয়ে দিয়ে যা আমায় তোরই সাথে, উড়িয়ে নিয়ে যা আমায় তোরই পাশে। ও yeah, oh, yeah, oh, yeah. তুই ছাড়া লাগে না আর কিছুই ভালো, সাদা কালো স্বপ্নের দেশে জ্বালিয়েছিস তুই আলো। হা হা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই গানটা সবার ভালো লাগে। প্রথম আমার মাই ফার্স্ট সুর, মিউজিক অ্যান্ড গান গিয়েছি আমি। তারপর জার্নি, আবার তারপর আস্তে আস্তে আমি আবার স্ট্রাগল করতে শুরু করি। আবার অনেকদিন কাজ পাইনি। 2021-এর শেষের দিক করে সময়ের সাথে মানে এসবিএফ এন্টারটেইনমেন্ট, সমীর দাস বৈরাগ্য ডাইরেক্টর, তো ওদের হাউস থেকে আমার ফেসবুকে পরিচয় হয়। আমার গানও খুব ভালো লাগে। তখন বললো দাদা একসাথে আমরা যদি কাজ করতে পারি, আমি একদম অবশ্যই কাজ করবো। তারপর ওর সাথে কথাবার্তা হওয়ার পর শুরু হয় ফ্যামিলি এক্সপ্রেস মুভি, যেটা আমি শোনালাম সমাজের মন। ওটা ওর পর ও বলো, সুদীপটা তোমার গান অসাধারণ গান, আর আমার যা সিনেমা তুমি গান করবে, মিউজিক করবে। তারপর কাকতারুয়ার মাঠ করেছি, হ্যাঁ কাকতারুয়ার মাঠের আর গানটা শোনাচ্ছি না, অনেক কটাই গান আছে। তো তারপরে ওর একটা ফিল্ম আছে সাজ বদল, যেটাতে আমি করেছি, ওটাতে খরাজ দা অনেকে কাজ করেছি, ওটা ভালো কাজ হয়েছে ওটা। তো তারপর এজ মুভিজে যে প্রতিবাদ বলে ফিল্মটা আসছে, টাকা বলে একটা ফিল্মে একটা কমসংস গান করেছিলাম, গৌতম সরকার গানটা করেছিলেন। আর শিশু দিবস বলে একটা ফিল্মে একটা গান দিয়েছিলেন, যেটা শিবপ্রসাদ চক্রবর্তী ডাইরেক্টর, ওনার একটা সিনেমা গান দিয়েছিলেন। দাদা, তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার বলতে আমি সোনু নিগমকেই আদর্শ মেনেছি প্রথম থেকে, ফার্স্ট। তারপর কে কে আছে, তারপর সুখবিন্দর সিং আছে। এর একদম মানে আমার খুব মনে হয় ফেভারিট সিঙ্গার। আর তার মধ্যে অবভিয়াসলি জেমস ও একজন আছে, জেমস বলে একটা সিঙ্গার, চিন্ময়শ্রী, খুব ভালো সিঙ্গার, ওর গানও ভালো লাগে। তো তাদের মধ্যে একজনের কোনো একটা গান শোনাও, আমরা দর্শকও শুনতে চাই, আমিও শুনতে চাই। চলো একটা গান শোনাচ্ছি।
আচ্ছা আচ্ছা সোনু আমার একটা গান শোনাচ্ছি 2 লাইন আমি সবারই একটু করে গান শুনিয়ে দিচ্ছি সোনুকে আদর্শ মানি ওনার গান कहने की हो दिल में कोई बात मुझसे कहो कोई पल हो दिन हो या रात मुझसे कहो कोई मुश्किल कोई परेशानी आए तुम्हें लगे कुछ ठीक नहीं हालात मुझसे कहो कोई हो तमन्ना या हो कोई आरज़ू कोई हो तमन्ना या हो कोई आरज़ू रहना कभी ना बेकरार मैं होना किसका है ये तुमको इंतजार मैं होना देख लो इधर तो एक बार मैं होना এটা সোনগমের গান ছিল এরপর ওয়ান অফ মাই সিঙ্গার ফেভারিট সিঙ্গার উনি এখন আমাদের মাঝে নেই খুব কষ্ট পেয়েছিলাম এখন কষ্ট পাই যেটা ছিল কেকে মিস্টার কেকে খুব মানে বড় ভাবে সিঙ্গার বড় ভালো মানুষ ছিলেন তো ওনার একটা গান हम रहे आना रहे कल याद आएंगे ये पल ये है प्यार के पल चल आ मेरे संग चल सोचे क्या छोटी सी है जिंदगी कल मिल जाए तो होंगी खुश नसीबी हम रहे आना रहे याद आएंगे ये पल জেমস चल चले अपने घर ऐ मेरे हम सफर बंद दरवाजे कर खुद से तू बेखबर प्यार दोनों करे रात भर टूट कर चल चले अपने घर हम सफर चल चले अपने घर हम सफर ना 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 तरररा तररा तरररा तररा तरररा থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ আবার নতুন এসটিএম শান্তনুকে অবভিয়াসলি তোমাকেও আর আমাদের যত দর্শক আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পারলাম জানি না আশা করি গান আপনাদের ভালো লেগেছে আর আপনাদের সাপোর্ট চাই আশীর্বাদ চাই ভালোবাসা চাই সবাই আমার গান শুনবে আমার ফেসবুক পেজে যেতে পারেন সন্দীপ চৌধুরী সার্চ করবেন ইউটিউব চ্যানেল আছে ওখানে আমার ইনস্টাগ্রামও আছে তাদের ফলো করবেন ওখানে অনেক গান আছে লাইভ শোজ আছে দেখতে পারবেন আর সবাই ভালো থাকবেন তাহলে আজকের মতো এখানেই না 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 এত তাড়াতাড়ি শেষ করলে তো হবে না আমাদের প্রোগ্রামটা এখনো শেষ হয়নি তো তোমার কিছু পুরনো যেই অ্যালবামের গানগুলো আছে ওটা তো কিছু শোনাতেই হবে আচ্ছা হ্যাঁ আমার কিছু অ্যালবাম আমার রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেলে তো সেটাও আপনারা শুনতে পারবেন আচ্ছা এই গানটা আপনারা যে কোনো অডিও প্ল্যাটফর্মে সার্চ করে পেয়ে যাবেন তুই মেরি বন্দেগি যে কোনো অডিও প্ল্যাটফর্মে এটা আমার নিজের লেখা শুরু করা একটা হিন্দি গান অ্যালবামে এটা আমারই লেখা আমার সুর মানে আমি গিয়েছি আর ভিডিওটা তো আমি অভিনয় করেছি আমি অভিনয় করি না কিন্তু বলে দিই আমি কিন্তু কোনো অ্যাক্টর না সবাই ধরে বেঁধে বলেছি না তোমাকেই করতে হবে তোমার গান
হ্যাঁ আমার তো মনে হয় আমাকে দেখতে ভালো না, কিন্তু লোকে নাকি বলে ঠিকঠাকই লাগে মোটামুটি। তো সেই লাইনটা বলছে তোমার ঠিকঠাকই লাগে। লাগে তো আচ্ছা। সুন্দর মেয়ে যখন বলছে ঠিকঠাকই লাগে তাহলে ঠিকঠাকই লাগে। তো যাই হোক চলো গানটা যাওয়া যাক এবার। तू ही मेरी बंदगी, तू ही मेरी हर खुशी, तू ही आसना है और तू ही जिंदगी, तू ही मेरी बंदगी, तू ही मेरी हर खुशी, तू ही आसना है और तू ही जिंदगी। अब कैसा सोचना और किससे पूछना, मैंने चाहा बस तुम्हें, तुम ही हो मेरे आंचरा, तू ही मेरी बंदगी, तू ही मेरी हर खुशी, तू ही आसना है और तू ही जिंदगी। এটাও আমরা লেখা শুরু করে গান অল্প অল্প করে শোনাচ্ছি। তো যাই হোক এরকম অনেক গানই আছে। তো আমি নিজের গানের থেকে আমি আর একটু অন্য কোনো সিঙ্গারের গান বেশি প্রেফার করব, ঠিক আছে। নিজের গান তো গাইছি, সবই কম বেশি আপনারা শুনছেন। তো আমার কিছু সিঙ্গার ফেভারিট সিঙ্গার যেমন অরিজিৎ সিং আছে, ওনারও গান আমার খুব ভালো লাগে, তার গান খুবই ভালো লাগে। আতিফ আসলাম আছে, অনেক অনেক সিঙ্গার আছে, সিঙ্গার অনেক আছে যাদের আমার অনেক অনেক গান যেগুলো আমার ভালো লাগে, আমার মাই ফেভারিট সংস। তো সেরকম তাহলে আমাদের অরিজিৎ সিং এর গান শোনাতে হবে। ঠিক আছে। অবশ্যই অরিজিৎ সিং আমার একটা ফিল্ম আসছে, ফিল্মটার নাম এখন বলছি না। ওটা তো অরিজিৎ সিং এর জন্য গানও বানিয়েছি, ওটা গাইছে, তো ওর একটা গান আমি শোনাচ্ছি, আমি চেষ্টা করছি। तुम्हारी तस्वीर के सहारे मौसम कई गुजारे, मौसमी ना समझो पर इश्क को हमारे, अंजाम है ये तेरा, होना तुझे है मेरा, जितनी भी हो दूरियां फिलहाल है, ये दूरियां फिलहाल है। ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। अंजाम है ये मेरा, होना तुझे है मेरा, जितनी भी हो दुनिया फिलहाल है, ये दूरियां फिलहाल है। থ্যাংক ইউ ভেরি মাচ। কি দেখবে? না না, আরো গান শোনাতে হবে, আমরা আরো গান শুনতে চাই। বুঝে গেছি। তোমাকে সহজে ছাড়া হবে না, ঠিক আছে? তো আমরা তো বাঙালি, হ্যাঁ তো একদম আমরা চাই যে বাংলা গান। বাংলা গান শুনতে। একদম ঠিক, এটা আমিও বলতে চাইছিলাম তো- যে বাঙালি ছিলাম না, বাঙালি গান না হলে তো হয়ই না। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের যে হিরো দেব হোক আর হিরো জিৎ হোক, জিতের একটা ফিল্মের গান গিয়েছিলাম আমি। তো যাই হোক, একটা দেবের গান শোনাতে হবে। অ্যাকচুয়ালি আমি বাংলা গান বলতে সব থেকে ভালো মনে হয় যে আমার দরকার যে যাকে ইন্সপিরেশন একদম প্রথম শুরু থেকে আমরা যেটা শুনে এসেছি, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনাকে তো অবভিয়াসলি একটা ডিরেক্ট কথা দিয়েছি, অবভিয়াসলি ওনারা তো আছেনই, কিন্তু সব থেকে প্রথমে মনে হয় ওনার থেকে আমাদের শুরু করা উচিত। তো বাংলা গান যদি হয়, মানে বাংলা থেকে যদি শুরুই করতে হয় তাহলে রবীন্দ্রসঙ্গীত একটা রবীন্দ্রসঙ্গীত একটুখানি আমি অবশ্যই। শোনাচ্ছি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমরা গ্রাম থেকে এসেছি, তো এই গ্রামের মানে মেঠো পথ, পুকুরের পার খুব মিস করি এগুলো। ওই জন্য বাড়িতে গেলে আর ঘরে ফিরে আসতে চাই না, কলকাতাতে ফিরতে ইচ্ছে করে না। আমার মন ভোলায়নি
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। তোরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এসব গান শুনলে মনটা জুড়িয়ে যায়। মনটা জুড়িয়ে যায়, নস্টালজিক হয়ে যায়, পরিবেশটাই পুরো আলাদা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তারপর কিছু কিছু বাংলা ফিল্মের গান আছে যেগুলো নস্টালজিক সংস, যেমন হচ্ছেন জারানি বাপ্পি লাহিড়ী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্টিস্ট মিউজিক ডিরেক্টর অফ ইন্ডিয়ান সিনেমা। ওনার অনেক গান আছে, অনেক অনেক সুপারহিট গান উনি দিয়েছেন, উপহার দিয়েছেন। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আদরে চোখে সে মিশেছে। ও তুমি যে আমার, তুমি আর তো কারো নয়, আমায় ভুলবে না, এই কথা ভুলবে না। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আদরে চোখে সে মিশেছে। ও তুমি যে আমার, তুমি আর তো কারো নয়, আমায় ভুলবে না, এই কথা ভুলবে না। মন আমার এক নতুন মস্তানি শিখেছে। এটা বিয়ের ফুল সিনেমার গান, রানী মুখার্জির প্রথম বাংলা সিনেমা, আর খুব ভালো গান ছিল এই গানটা। ফিল্মটা আমি অনেকবার দেখেছি, অনেক মাই ফেভারিট ফিল্ম এটা, খুব সুন্দর লেগেছিল ফিল্মটা। কুম্বাদার সিনেমা, প্রসেনজিৎ, রানী মুখার্জি, রানী হালদার। আশা করি তুমিও দেখেছো। হ্যাঁ অবশ্যই। তো এরকম কিছু নস্টালজিক গান আছে যেগুলো এখনো শুনতে ইচ্ছা করে, শুনলে মনে হয় না আরেকবার শুনি। তো বাংলা গান যদি শুনতে হয় এরকম টাইপের গান আমার ভালো লাগে মেনলি। নতুন গান ভালো লাগে না তা নয়, নতুন গান অনেক আছে যেগুলো, নতুন গানের মধ্যে অনেক ভালো গান আছে। আচ্ছা, আমি একটা লগ্নজিতের গান গাইছি অ্যাকচুয়ালি। আমার চয়েসটা একটু নস্টালজিক টাইপের গান, মানে একটু সফট গান, একটু রোমান্টিক। রিদমিক গান অবভিয়াসলি ভালো লাগে, আমি বানিয়েছি রিদমিক গান, তার জন্য না, তো এই টাইপের গান আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, তো ওইটাই জন্য এই গান গাইছি। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুলে রাখলে ও হাতে ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুলে রাখলে ও হাতে ধরা বারণ। তাই প্রেমে পড়া বারণ। ছোট করে শোনাচ্ছি। আর এরকম অনেক গান আছে, ওয়ান অফ দ্য ফেভারিট সংস বাংলা গান। অ্যাকচুয়ালি গান গাইতে গেলে তো টাইম সব, মানে অনেক টাইম লাগে, গানের শেষ নেই, অনেক রকম অনেক গান আছে। তো কিন্তু তোমার যতই গান শুনছি মনে হচ্ছে মন ঘুরছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তার জন্য আপনাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা, বিকজ আপনাদের জন্যই আমি আছি এই জায়গাতে। তো এবার প্রথমে যখন বলেছিল বাংলা গানের শুরুতে দেবজিৎ, অ্যাকচুয়ালি ওনারা এখন এই মুহূর্তে মাইলস্টোন একটা করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যেহেতু কাজ করছি বাংলা ইন্ডাস্ট্রিতে, তো জানি না ওনাদের সান্নিধ্য হয় কখন ওনাদের সাথে কাজ করার। আশা করি একটা কিছু যদি হয় ভবিষ্যতে অবশ্যই করবো। তো দেবদার একটা গান, এখানে খুব হিট গান। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে,
এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ ছিল এলো বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী যেন স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী এলো মেঘ ছিল এলো বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী যেন স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। আচ্ছা, জিতের একটা ফিল্মের গান একদম শুরুতে দাদার মানে কেরিয়ার শুরু হয়েছিল এইটা থেকে একদম পুরো দাদা একটা বিশাল জায়গায় চলে গেছিলেন। তো এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর সন্দীপ দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত আড্ডা দেওয়ার জন্য আর এত সুন্দর গান শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকেও, STM স্টুডিওকে, শান্তনুকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবভিয়াসলি আবার কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। নমস্কার।